এদিকে এই ভোট পরবর্তী অশান্তি মামলাতেই আরও একটি মামলায় এক তৃণমূল নেতাকে দোষী সাব্যস্ত করা হয়েছে মালদহে। একদিকে চার্জশিট, অন্যদিকে মামলায় দোষী সাব্যস্ত। একদিকে নারকেলডাঙ্গা, অন্যদিকে মালদহ। ভোট পরবর্তী অশান্তি মামলায় 4 বছর আগে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সেই অভিযোগেই তৃণমূল নেতাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ঘটনা ঘিরে তীব্র রাজনৈতিক চাপানুতন মালদহে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, মালদহের এই চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের মামলা, এটাও ভোট পরবর্তী অশান্তির মামলা, ঠিক কি রায় দিচ্ছে আদালত? দেখো, একেবারেই রফিকুল যে অভিযুক্ত রয়েছে, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক রফিকুল ইসলাম এবং তৃণমূল কর্মী, তাকে দোষী সাব্যস্ত করেছে গতকালকে আদালত। এবং মানিকচকে এই ঘটনাটা ঘটে 2021 সালে। তুমি জানো যে 2021 সালে রাজ্যের একাধিক জায়গায় ভোট পরবর্তী যে হিংসা ছিল, তার মধ্যে একাধিক নারীদের বিরুদ্ধে অপরাধ, তার মধ্যে ধর্ষণ, শ্লীলতাহানির চেষ্টা, এরকম একাধিক অভিযোগের মামলার তদন্ত সিবিআই 5 বেঞ্চের যে কোর্টের নির্দেশ, সেই নির্দেশে তারা শুরু করেছিল। তার মধ্যে অন্যতম মামলা ছিল এই 9 বছরের যে বালিকা, তাকে ধর্ষণের মামলা। সেই মামলায় সিবিআই তদন্ত চালাচ্ছিল এবং গতকালকেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে আদালত। তৃণমূলের এই কর্মী রফিকুল ইসলাম, এবং 4 তারিখে যে সাজা সেটা কিন্তু ঘোষণা করা হবে। এবং সিবিআই যে মামলাগুলো তদন্ত করছে, তার মধ্যে প্রথম পোস্টপোল ভায়োলেন্সের যে মামলা, সেই মামলায় প্রথম কোনো অভিযুক্ত দোষী সাব্যস্ত হলো। পিয়ালি, ধন্যবাদ। চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মালদহের মানিকচকে। নির্যাতিতার মা কি বলছেন শোনাবো। তার মেয়ে আর আমার মেয়ে ওখানে দাঁড়িয়েছিল, লুকাচ্ছিল। এবার বেলু মাস্টার আমার মেয়েকে ডেকে নিচ্ছে। ডাকার পরে আমার মেয়েকে এভাবে বললো, দরজা লাগিয়ে আর কপাটও লাগিয়ে দিয়েছে। তারপরে আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমাদের ফাসলা শুনিয়েছে যে সাজা হলো 20 বছরের জন্য, দোষী সাব্যস্ত করেছে। আমরা চাইছি যে আমার শাস্তি হোক, ওর ভালো শাস্তি হোক, যেন ওর জীবনে ওর কোনোদিন না ছাড়া পায়। 4 বছর আগের ঘটনা, ভোট পরবর্তী হিংসার মামলায় এই ঘটনার তদন্ত করে সিবিআই। আপনাদের শোনাবো তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য। একটি মেয়ে, তার একটা কমপ্লেন লঞ্চ হয়েছিল। সেই কমপ্লেনের ভিত্তিতে যে আসামি, সে যদি সাজাপ্রাপ্ত হয়, তাহলে এটা সবসময় এটা একটা আশাব্যঞ্জক একটা রায়। কাজে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু ব্যাপার নেই। কেউ যদি মনে করে যে কোনো ঘটনার সাথে তৃণমূলকে জড়িয়ে তৃণমূলকে মেলাইন করবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। 2026 আর কয়েকটা দিন পরে দেখবেন এই মানিকচকের মাটিতে আবার সবুজ পতাকা পথ করে উঠবে, খালি সময়ের অপেক্ষা। আর বিজেপির তরফে কি বলা হচ্ছে আপনাদের শোনাবো। পশ্চিমবঙ্গের পুলিশের উপরে যে মানুষের যে অনাস্থা, সেটা আবার আজকে প্রমাণ হলো এবং প্রকট হলো। মানুষ নিশ্চয়ই আজকে এই জজের যে রায়, সেই রায়ে মানুষ অনেকটাই, পশ্চিমবঙ্গের মানুষ আশ্বস্ত হতে পারলো এবং সিবিআই এর উপরে তাদের আস্থা আরো বেশি করে বাড়বে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।